আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আগামী 10ই মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্রী সংসদ। উত্তরবঙ্গ থেকে 5 জন এই প্রতিনিধিত্ব করতে উপস্থিত থাকবে ছাত্রী সংসদে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ প্রদেশের সহ সম্পাদক অভিজিৎ রায় বলেন, রাজ্যের নারী নির্যাতন ও নারীদের সমস্যার কথা তুলে ধরবে এবং তার সমাধানের দিকও তুলে ধরবে। আমি অভিজিৎ রয়, এবিভিপি উত্তরবঙ্গ প্রদেশের সহ সম্পাদক। আর আমার সাথে উপস্থিত রয়েছে সুশ্রী পূজা রাম, এবিভিপি উত্তরবঙ্গের সহ সম্পাদক এবং রাষ্ট্র কার্যকারী সদস্য। আমার সঙ্গে উপস্থিত আছে অনুশ্রী মিস্ত্রি, মহানগর লিগ্যাল স্টুডেন্ট ওয়ার্কের কাজ দেখে, জলপাইগুড়ি ল কলেজের স্টুডেন্ট। মানে আজকে যে প্রেস কনফারেন্স ডেকেছেন এই বিষয়টা একটু বলুন। আজকে মূলত আমাদের যে বিষয়ে সাংবাদিক সম্মেলনের ডাকার উদ্দেশ্য সেটি হচ্ছে আগামী যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, সেই দিনটিকে বিশেষভাবে লক্ষ্য রেখে আমাদের আগামী 10ই মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্রী সংসদ। তো আগামী 10ই মার্চ সারা দেশের থেকে এরকম আমাদের যে সাংগঠনিক প্রদেশগুলি রয়েছে টোটাল 49টি, সেই 49টি প্রদেশ থেকে এরকম 5-6 জন করে প্রতিনিধি, এক বিশেষ প্রতিনিধির দল সেখানে উপস্থিত থাকবে এবং পার্লামেন্টে অংশগ্রহণ করবে। তেমনি আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমাদের যে সাংগঠনিক দুটি প্রদেশ রয়েছে, সেখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, সেখান থেকে বিশেষ 5 জনের প্রতিনিধি দল সেখানে অংশগ্রহণ করবে এবং বাংলার যে সামগ্রিক এই যে পরিস্থিতি, বিশেষ করে নারীদের উপর যে বিভিন্ন রকম অত্যাচার, শ্লীলতাহানি এবং নারীদের যে বিভিন্ন রকম সমস্যা, সেই বিষয়গুলি সেখানে তুলে ধরবে। ये संवादिक सम्मेलन बुलाया गया है क्योंकि 8 तारीख को 8 मार्च को हम सभी को पता है इंटरनेशनल विमेंस डे है, तो उसके लिए सभी को बहुत बहुत शुभकामनाएं। और इसी के उपलक्ष्य में 10 मार्च को दिल्ली में एनडीएमसी काउंसिल हॉल में, सेंट्रल काउंसिल हॉल में हमारा छात्र संसद गर्ल्स पार्लियामेंट का आयोजन किया गया है। ये गर्ल्स पार्लियामेंट 10 साल पहले 2015 में दिल्ली में ही आयोजित हुआ था, पुनः अभी फिर से 2025 में 10 मार्च को आयोजित होने जा रहा है, जिसमें पूरे देश के प्रत्येक राज्य से छात्राएं, सिलेक्टेड छात्राएं जो है वो सम्मिलित होंगी और उत्तर बंगाल से 5 छात्राएं इसमें सम्मिलित होंगी।